প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। যারা তোমরা এই 2026 সালে আইটিআই কলেজে এবং পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপটাও চালু হয়ে গেছে, যার জন্য এখন বর্তমানে তোমাদের সবাইকে নতুনভাবে নতুন ওয়েবসাইটে গিয়ে তোমাদের নতুন পদ্ধতি তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে, যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে সঠিকভাবে করতে হবে। কারণ ভুল করলে এখন কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু কারেকশানটা টাকা দিয়ে করতে হবে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে যে বর্তমানে নতুন পোর্টালটা চালু করা হয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল, এইখানে এসে তোমাদের সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম তোমাদের করতে হবে 1 নম্বর স্টেপ যেটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন। এবার এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, তোমরা কীভাবে রেজিস্টার করবে স্টেপ বাই স্টেপ এই টপিকে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমাদের মধ্যে অনেকেই রয়েছে তোমরা কিন্তু অলরেডি রেজিস্টার করে নিয়েছো। এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখন যে ফর্ম ফিল আপটা চালু হয়েছে তোমরা লগ ইন করে কীভাবে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে নতুন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করবে। ওকে, এবার রেজিস্ট্রেশনটা করার পর তোমাদের লগ ইন করতে হবে, যাদের কিন্তু এখানে তোমাদের সাইন ইন টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এই ঘরটায় পুট করবে, ক্যাপচা কোডটা এই ঘরটায় দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে সেন্ড ভেরিফিকেশান কোড এই অপশানটায় ক্লিক করবে। এবার সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচের দিকে আসবে এবং এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা লোডিং হবে এবং এখানে দেখাবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমরা প্রথম নিয়মটা দেখে নাও, কী নিয়ম করা হয়েছে এই বছর। এখানে কিন্তু নিয়ম করা বলা হচ্ছে, দয়া করে ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন। যদি কোনো ভুল তথ্য জমা দেওয়া হয় তাহলে ফর্মটি যাচাইকারী দ্বারা ফেরত দেওয়া হবে এবং 50 টাকা জরিমানা ধার্য করা হবে। মানে তোমাদের কিন্তু 50 টাকা দিয়ে কারেকশান করতে হবে। এই বছর কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার এই নিয়মের ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো এটা কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। যদি তোমরা এখানে ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুলভাল করে থাকো, এখানে কিন্তু অবশ্যই কারেকশান করার সময় তোমাদের 50 টাকা দিয়ে তোমাদের কিন্তু এখানে কারেকশানটা করতে হবে। ওকে, এবার এইভাবে ড্যাশবোর্ডটা খোলার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম কি রয়েছে, প্রথমে রয়েছে আপডেট প্রোফাইল, তারপর রয়েছে অ্যাপ্লাই নাও, তারপর রয়েছে ডকুমেন্টস আপলোড এবং তারপর তোমাদের পেমেন্টটা করে ফর্মটা সাবমিট করতে হবে। ওকে, এবার তোমরা এখানে কিন্তু প্রথম কি করবে, ফর্মটা ফিল আপ করার জন্য প্রথম তোমরা আপডেট প্রোফাইল এই অপশানটায় ক্লিক করবে। এবার আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা একটু লোডিং হবে, কারণ এখানে কিন্তু এই যে নতুন ওয়েবসাইটটা চালু করা হয়েছে এখানে কিন্তু তোমাদের সার্ভারটা একটু স্লো রয়েছে, তোমরা কিন্তু ধীরে ধীরে কাজগুলো করবে। ওকে, তো প্রথম কি রয়েছে আপলোড ইওর ফটো। এবার এখানে কিন্তু তোমাদের মাপটা জানতে হবে। বলা হচ্ছে এখানে তোমাদের 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, মানে তোমাদের পাসপোর্ট সাইজের রঙিন ফটো ম্যাক্সিমাম 500 কেবি, মানে 500 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। ওকে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই যে চুজ ইমেজ দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করলে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবিটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা কিন্তু এই ঘরটায় শো হবে। ওকে, এবার সেম টু সেম ভাবে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিন্তু লিখতে হবে, মানে একটা সাদা কাগজে তোমরা সিগনেচার করবে, ওইটা স্ক্যান করে কিংবা ফটো তুলে তোমরা ক্রপ করে কিন্তু এখানে আপলোড করবে 200 কেবির মধ্যে। এখানে আপলোড করার জন্য চুজ সিগনেচার এই অপশানে ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে সিগনেচারটা তোমরা সিলেকশন করতে পারবে। ওকে, এবার ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে, কারণ তোমরা রেজিস্টার করার সময় দিয়েছিলে। এখানে কিন্তু অটোমেটিক শো হবে। তোমরা নিচের দিকে আসবে, একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নিচে রয়েছে অ্যাড্রেস ইনফরমেশন, যেখানে তোমাদের অ্যাড্রেসটা কিন্তু পুট করা থাকবে, কারণ তোমরা রেজিস্টার করার সময় দিয়েছিলে। এবার তোমাদের দিতে হবে কি এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, যেখানটায় তোমাদের প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে হাইয়েস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশান ইনক্লুডিং অ্যাপিয়ার, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এখানে কি বলা হচ্ছে, যারা তোমরা এখানে
এম গ্রুপের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, আর যারা তোমরা ই গ্রুপের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু যোগ্যতা লাগছে হাইয়েস্ট 8 পাস। যাদের কিন্তু এখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদনটা করছো। এবার আমি যেহেতু এম গ্রুপের জন্য আবেদন করছি, যার জন্য কিন্তু এম গ্রুপের এলিজিবিলিটি কী রয়েছে, মাধ্যমিক পাস করতেই হবে, যার জন্য কিন্তু আমি এখানে মাধ্যমিকটা সিলেকশন করলাম। তোমরা যারা ই গ্রুপের জন্য আবেদন করবে তোমরা কিন্তু এখানে 8টা সিলেকশন করবে। ওকে, এবার ডান দিকে কি বলা হচ্ছে, ডান দিকে বলা হচ্ছে স্ট্যাটাস অফ ইওর মাধ্যমিক ক্লাস 10, যেখানটায় তোমাদের প্রথম বলা হচ্ছে অ্যাপিয়ারিং এবং পাস। তোমরা যদি মাধ্যমিকটা অলরেডি পাস করে থাকো তোমরা কিন্তু পাস এইটা তোমরা সিলেকশন করবে। এবার নিচের দিকে আসবে বলা হচ্ছে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এখানটায় তোমরা কি দেবে, দেখো তোমরা উপরে যে কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে আবেদনটা করছো ই গ্রুপ কিংবা এম গ্রুপের জন্য, এবার নিচের দিকে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের জায়গায় তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে তা হতে পারে তুমি মাধ্যমিকের পর হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্রাজুয়েশন করেছো, ডিপ্লোমা করেছো ইত্যাদি তোমাদের যোগ্যতা রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু এই ঘরটায় সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমাদের নিচের দিকে সমস্ত কোয়ালিফিকেশনগুলো দেওয়া রয়েছে। এবার আমার ক্ষেত্রে আমার যেহেতু হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা গ্রাজুয়েশন রয়েছে তাদের কিন্তু এখানে গ্রাজুয়েটটা সিলেকশন করলাম। তোমার ক্ষেত্রে যেটা হবে ওইটা তুমি সিলেকশন করবে। ডান দিকে বলা হচ্ছে পিএইচ ক্যাটাগরি, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকে এখানে এস করবে না, সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর এখানে রিফান্ড প্রেফারেন্স এখানে কিন্তু তোমাদের দিতে হবে, দেখতে পাচ্ছ দুটি অপশানের মধ্যে যে কোনো একটা। এবার এখানে কিন্তু প্রথম যে অপশান রয়েছে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট, মানে তুমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবে ওই অ্যাকাউন্টে টাকাটা ফেরত চাও নাকি ডিফারেন্ট অ্যাকাউন্ট। ডিফারেন্ট অ্যাকাউন্ট করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা আবার দিতে হবে। আমি কিন্তু আমার ক্ষেত্রে এখানে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট, মানে আমি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করব যদি টাকাটা ফেরত আসে কিন্তু অবশ্যই ওই অ্যাকাউন্টেই ফেরতটা আসবে। ওকে, এবার নিচের দিকে আসবে এখানে তোমাদের ডিক্লারেশন আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু কি তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কোন কোন অংশগুলো তোমরা কারেকশন করতে পারবে না, কারেকশন করার জন্য তোমাদের কত টাকা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের তথ্যগুলো দেওয়া রয়েছে। এগুলো দেখার পর তোমরা কি করবে, প্রিভিউ প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবে। এবার প্রিভিউ প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলের একটা প্রিভিউ খুলবে, যেখানটা কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে, মিলিয়ে নেবে। যদি তোমাদের কোনো কিছু ভুলভাল মনে হয় তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে এডিট ডিটেলস, এই অপশনটায় ক্লিক করে তোমরা কিন্তু এডিট কিংবা কারেকশন করে নিতে পারবে এখন বর্তমানে। ওকে, এবার যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং এখানে ডান দিকে কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশনটায় ক্লিক করবে। এবার কনফার্ম অ্যান্ড সাবমিট এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে প্রোফাইল আপডেটেড, ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা কিন্তু এইভাবে খুলবে। এবার তোমাদের এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটায় ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের অনেকগুলো অপশান রয়েছে। এবার তুমি কিসের জন্য আবেদনটা করছো এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে ওইটা। তো এখানে কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ার জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে চাও, নাকি আইটিআই এম গ্রুপের জন্য, নাকি আইটিআই ই গ্রুপের জন্য। তোমাদের একটু আগে বললাম যে আইটিআই ই গ্রুপের জন্য আবেদন করতে হলে তোমাদের অষ্টম শ্রেণী পাস করতে হবে। আইটিআই এম গ্রুপের জন্য যে সমস্ত আইটিআই এম গ্রুপের মধ্যে ট্রেডগুলো রয়েছে ওই সমস্ত ট্রেডের জন্য আবেদন করতে হলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। আর যারা তোমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে চাও, জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু এখানে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এটা কিন্তু তোমরা সিলেকশন করবে। আমি যেহেতু আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করছি এখানে কিন্তু আইটিআই এম গ্রুপ এটা কিন্তু সিলেকশন করলাম। ওকে, এবার তোমাদের ক্ষেত্রে যেটা হবে তুমি কিন্তু ওইটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে কন্টিনিউ টু ডিটেলস, এখানে কিন্তু এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে অপশন দেওয়া রয়েছে যে কন্টিনিউ উইথ সিলেক্টেড স্ট্রিম অথবা সিলেক্ট অল কন্টিনিউ, তোমরা কিন্তু সিলেক্ট অল করতে পারো, আবার তোমরা কিন্তু চাইলে তুমি যেটা সিলেকশন করেছো ওইটা তোমরা সিলেকশন করতে পারো। আমি কিন্তু এখানে কন্টিনিউ উইথ সিলেক্টেড স্ট্রিম এই অপশনটায় ক্লিক করলাম। এবার এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে পিবিএসএসডি কোটা, যদি তোমাদের এখানে পিবিএসএসডি কোটার আওতায় তোমরা থেকে থাকো এখানে এস করবে আর সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো এস করবে আর সবাই নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী
পেজটা করব যেখানে তোমাদের কোয়ালিফিকেশনের তথ্যগুলো দিতে হবে। যেমন আমি যেহেতু মাধ্যমিক সিলেকশন করেছি, এম গ্রুপের জন্য আবেদন করছি, আমাকে মাধ্যমিকের কোয়ালিফিকেশনগুলো এখানে কিন্তু দিতে হবে। যেমন প্রথম রয়েছে এখানে বোর্ডের নাম, এখানে কিন্তু বোর্ডের নেমের জায়গায় এখানে কিন্তু আমি বোর্ডের নামটা এখানে সার্চ করব। বোর্ডের নামটা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বোর্ডের নামগুলো বেরিয়ে আসবে। এবার আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছি, আমি কিন্তু এইটা সিলেকশন করলাম। তোমার ক্ষেত্রে তোমার বোর্ডের নামটা কিন্তু এখানে সিলেকশন করবে। এবার ডান দিকে স্কুলের নেমের জায়গায় তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো স্কুলের নামটা বসাবে। নিচের দিকে আসার পর তোমরা ডিস্ট্রিক্ট সিলেকশন করবে, এখানটায় তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে তুমি মাধ্যমিক পাসটা করেছো, এখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে। এবং ডান দিকে তোমরা পাসিং ইয়ার দেবে, কত সালে মাধ্যমিক পাস করেছো। টোটাল ফুল মার্কের জায়গায় তোমার কত নাম্বারের পরীক্ষা হয়েছিল মাধ্যমিকটা, এবং ডান দিকে মার্ক অবটেইন মানে তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটায় বসাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু অটোমেটিক তোমাদের পার্সেন্টেজটা বসে যাবে। এবার তোমাদের সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো দিতে হবে। যেমন এখানে তোমাদের প্রথম বলা আছে ভৌত বিজ্ঞানের পূর্ণমান, মানে ভৌত বিজ্ঞান তোমাদের যে মাধ্যমিকে ছিল তার এখানে মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছিল এই বাম দিকের ঘরে বসাবে, এবং ডান দিকের ঘরে তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটায় বসাবে। এবং সেম টু সেম ভাবে তোমাদের মাধ্যমিকের গণিতরা কত নাম্বারে পরীক্ষা হয়েছিল এই বাম দিকের ঘরে বসাবে, এবং তুমি কত নাম্বার পেয়েছো ডান দিকের ঘরে বসিয়ে দেবে। এইগুলো দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। এবারে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা প্রসিড টু ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করবে। এবার প্রসিড টু ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এখানে বলা হচ্ছে, প্রথমে 1 নম্বরে ক্লাস 10 অ্যাডমিট, এখানে আমাকে মাধ্যমিকের ডকুমেন্টসটা আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এবং এখানে ফাইলটা অবশ্যই পিডিএফ, জেপিজি এবং পিএনজি যে কোনো একটা ফরম্যাটে আপলোড করতে হবে। সব থেকে বেটার হবে তোমরা পিডিএফ ফরম্যাটে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই চুজ করবে, এবং আপলোড করার জন্য ডান দিকে আপলোড অপশানে ক্লিক করবে। এবং নিচের দিকে আসার পর 2 নম্বর রয়েছে এখানে ক্লাস 10 মার্কশিট, যেখানটায় আমাকে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, এবং এখানে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু নিচের দিকে 100% দেখাবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে, পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য প্রসিড টু পেমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টটা শো করবে। এবার এখানে কিন্তু তোমাদের যে আবেদনটা নেওয়া হচ্ছে, আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। এবার 200 টাকার পেমেন্ট করার জন্য নিচের দিকে আসবে পে অ্যান্ড 200 নাও এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেমেন্টের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের পেমেন্টটা করতে হবে অনলাইনে। এবার এখানে কিন্তু গুগল পে রয়েছে, ফোনপে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ইউপিআই মাধ্যম রয়েছে, পেটিএম রয়েছে, এবং এখানে নেট ব্যাঙ্কিংও রয়েছে, কার্ড রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম থেকে তোমরা এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে শো করবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে। এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে। এরপরে স্টেপ কি রয়েছে, এরপরে কিন্তু তোমাদের অবশ্যই চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংটা কিভাবে করবে, তোমার বাড়ির কাছাকাছি কলেজ, এবার তুমি কোন ট্রেডটা চাও ওই ট্রেড অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই চয়েস ফিলিং করবে। এবার চয়েস ফিলিংটা স্টার্ট হলে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার চয়েস ফিলিং করার পর তুমি কত নম্বর কলেজ, কোন ট্রেডটা পেয়েছো, অবশ্যই তোমার পছন্দ হলে ওই ট্রেডে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ওই টাকাটা ফিস পেমেন্ট করে। মানে যে টাকাটা তোমাদের লাগবে ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তুমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক কম টাকায় তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, তো এখানে কিন্তু এই টপিকে অলরেডি ভিডিও দিয়েছি। তোমাদের প্রাইভেট আইটিআই কলেজে, গভর্নমেন্ট আইটিআই কলেজে আইএমসি কোটায় চান্স পেলে তোমাদের কোন কলেজে কত টাকা খরচ হতে পারে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা চাইলে আইটিআই প্লেলিস্ট চেক করলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে আইটিআই এবং পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ চলছে। নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, তোমরা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কীভাবে ফর্মটা ফিল আপ করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি এই ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।